হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আশা করি সব ভালো আছে। তো আজ আমরা যাচ্ছি প্রায় 1300 কিলোমিটার দূর বিশাখাপত্তনম কালী পুজো করতে। চলো দেখা হচ্ছে রাস্তায়। ওখানে কালী পুজোটা কেমন আমিও দেখার জন্য এক্সাইটেড, বাট হ্যাঁ সবখানে একই হবে, বাট কিছু না কিছু ডিফারেন্স থাকবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ তক দেখবে, কেমন কি কালী পুজো হচ্ছে, কেমন জায়গাটা, কেমন কালী ঠাকুর, সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ তক দেখবে, ঠিক আছে? চলো। তো এখান থেকে আমরা 6:30টার বাস ধরে চলে গেলাম খড়গপুর, যেহেতু আমাদের ট্রেনটা খড়গপুরে আছে। খড়গপুরে ওখান থেকে আমাদের 12টা না 3টার সময় ট্রেন। তো ওখান থেকে আমরা যাবো আমাদের বিশাখাপত্তনম। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের খড়গপুরে, যেখানে 4 ঘন্টা জার্নির পর আমরা পড়লাম খড়গপুর। বাট আমরা এখানে এসে জানতে পারি যে আমাদের ট্রেন 4 থেকে 4.5 ঘন্টা লেট। তো কি করা আছে, এখান থেকে আমরা ওয়েট করবো। তারপর রাতে কোনো আমি ভিডিও করতে পারিনি। তো সকাল উঠে দেখতে পাচ্ছি চারদিকে পাহাড়। তো আমি বুঝতে পেরেছি এটা অন্ধ্রপ্রদেশ। আমরা যে এবার এই যে হ্রদটি পেরোচ্ছি, এটা হচ্ছে চিল্কা হ্রদ। এখন এবছর জলের কারণে রেল লাইনের সমান সময়টা জল হয়ে গেছে। তো প্রচুর জল এখানে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চিল্কা হ্রদ। তো এটা প্রচুর বড়, ভিডিওটা করা গেল না। তো যতটা ভিডিও করেছি ততটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে চেপে গেছি গাড়িতে। তোরা আমাদেরকে পিক আপ করতে এসেছিল। তো চলো দেখি কেমন কি ব্যবস্থা করেছে আর ওদের ঠাকুর প্যান্ডেল কেমন দেখতে। এই হচ্ছে ওদের এখানে লাইটিং, অনেকটা রাস্তা জুড়ে এটা করা আছে। তারপরে এইদিকে হচ্ছে ওদের মেন গেটটা দেখাচ্ছি। अभी कुछ पल बाकी है मेरे पास। তো এবার শুরু হবে আমাদের পুজোর পালা। তো বাট ওরা আগে পুজোর আগে আরতি করে নেয় মায়ের। তো ফাইনালি পরের দিন আমাদের বিসর্জনের পালা। তো চলো বিসর্জনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবো ভিডিওটা শেষ করবো।